তাহলে এবার বাংলাদেশেও নিষিদ্ধ হচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংল্যান্ডের সাকিবের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর এবার সাকিবকে নিয়ে মুখ খুলেছে বিসিবি। ক্রিকেট ক্যারিয়ারের পড়ন্ত বেলায় বড় ধাক্কা খেয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং অ্যাকশনের ত্রুটির অভিযোগ ওঠার পর তিনি একটি পরীক্ষা দেন। এরপর অ্যাকশন অবৈধ উল্লেখ করে সে দেশের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে বিসিবি। ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কিংবা বাংলাদেশের হয়ে খেলায় তিনি কোনো সমস্যায় পড়বেন কিনা সেই প্রশ্ন উঠেছে এবার। তাই তো এবার ইংল্যান্ডে নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। আইসিসির নিয়ম বলছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারেও পড়বে এর ধাক্কা। বাংলাদেশের জার্সিতেও বোলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসান বাধার মুখে পড়বে। আইসিসি রেজুলেশনের ফর দ্য রিভিউ অফ বোলার্স রিপোর্টেড উইথ সাপোর্টার্স ইলিগাল বোলিং অ্যাকশন আইনে আটকে যাচ্ছেন সাকিব। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে তার কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন বিসিবির অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। সাকিবকে দেওয়া আইসিবির নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, বিসিবির সিদ্ধান্ত অবশ্যই মিডিয়া উইংয়ের মাধ্যমে জানানো হবে। আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, এটার ফলাফল কি হবে সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আইসিসির নিয়মটা খুবই সাধারণ, যে কোনো খেলোয়াড়ের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে তার দেশের ঘরোয়া লিগ খেলতে কোনো বাধা নেই। বিসিবির অপারেশনস ম্যানেজার ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস আইসিসির বোলিং অ্যাকশন আইনেও সেটা আশাই দেখাচ্ছে। নীতিমালায় 11.4 অনুচ্ছেদ অনুসারে এবং 11.1 ও 11.3 অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে নিজ দেশের জাতীয় ক্রিকেট ফেডারেশনের নিষিদ্ধ সীমারেখা বজায় রেখেই ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে ভিন্ন কথা। আইনে 11.3 ধারায় একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি কোনো বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়, তবে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে। বিষয়টি যদিও এখানেই শেষ নয়। লভবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় 15 ডিগ্রির বেশি কোনোই বাঁকানো এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে। সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিরপেক্ষ পরীক্ষায় বসতে হবে। এছাড়া সাকিবের দেশে ফিরে ঘরোয়া কিংবা বিপিএল এর মতো টুর্নামেন্টে খেলার পথে বড় বাধা রাজনীতি। এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে দেশে আসতে চেয়েছিলেন সাকিব, পারেনি। 5 আগস্ট পরবর্তী সময় তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া জনরোষের কারণে বিপিএলে অংশগ্রহণটাও তাই তার জন্য অনিশ্চিত। উল্লেখ্য, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ডোমিনে ইফেক্ট আরও বড়। আইসিসির নিয়মের প্যাচ বলেছে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারে পড়বে এর ধাক্কা। বাংলাদেশের জার্সিতেও বোলিং করার ক্ষেত্রে সাকিব আল হাসান পড়বে বাধার মুখে। আইসিসি রেগুলেশনস ফর দ্য রিভিউ অফ বোলার্স রিপোর্টেড উইথ সাপোর্টস ইলিগাল বোলিং অ্যাকশন আইনে আটকে যাচ্ছে সাকিব। আইনে 11.3 ধারায় বলা হয়েছে, একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি বোলার তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেট নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃতি পরীক্ষাগারে সম্মত বিশ্লেষণ বিধি অনুযায়ী করা হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।